আমরা টাইপ 38-এর 3 নাম্বার ম্যাথটি দেখব। তো প্রশ্নে বলছে স্যার আমরা একটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 5 সেন্টিমিটার প্রস্থের একটা অবতল দর্পণ। তো স্যার একটা অবতল দর্পণ আছে, ধরো এই যে একটা অবতল দর্পণ। তো বলছে অবতল দর্পণের সামনে রাখছে দর্পণের বক্রতার ব্যাসার্ধ, এটা তো মেরু পি, এটা এফ আর এটা ধরো সি। তো বক্রতার ব্যাসার্ধ 80 সেন্টিমিটার, মানে পি সি 80 সেন্টিমিটার। তো স্যার এতটুকু হইতেছে কত? 40 সেন্টিমিটার। আমরা কিন্তু জানি এটা স্যার 40 সেন্টিমিটার। আমরা জানি হইতেছে যে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক হইছে ফোকাস দূরত্ব, পুরাটা যেহেতু 80 সেন্টিমিটার বলা, তাহলে এতটুকু 40 সেন্টিমিটার। বলছে দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, তাহলে এতটুকু যদি 40 হয় 50 সেন্টিমিটার মানে এই জায়গাটায়, অর্থাৎ মেরু থেকে এই জায়গাটার দূরত্ব হইতেছে স্যার কত? 50 সেন্টিমিটার। গতে বলছে প্রতিবিম্বের ক্ষেত্রফল কত। তো এইখানে একটা বস্তু ছিল যার 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, স্যার দৈর্ঘ্য কয় সেন্টিমিটার? এটা 10 সেন্টিমিটার, আর এই যে প্রস্থ এই জায়গাটা হইতেছে স্যার 5 সেন্টিমিটার, তাহলে এতটুকু কত? 10 সেন্টিমিটার। আর এই উপরেরটা কত স্যার? 5 সেন্টিমিটার। এইভাবে একটা প্রশ্ন বলা আর কি, যে একটা অবতল দর্পণ যার থেকে ফোকাস দূরত্ব 40 সেন্টিমিটার আর 50 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু, এরকম এই যে একটা লক্ষ্যবস্তু যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার আর প্রস্থ 5 সেন্টিমিটার, এরকম একটা কথা বলছে। জানতে চাইছে প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো, প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে স্যার আমাদের যে যে সূত্রগুলো আছে এগুলো দিয়ে আমরা গ নাম্বারটা করার চেষ্টা করি। তো স্যার গতে আমাদের যেটা বলছে এখানে যে বক্রতার, এই যে দর্পণের বক্রতার ব্যাসার্ধ আছে 80 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, আর সমান 80 সেন্টিমিটার। তাহলে আমাদের এফ দরকার, এফ সমান আর বাই 2। কেন এফ দরকার? আপাতত ধরে নাও যে ফোকাস দূরত্ব আমি বের করব, এফটা। এফ দিয়ে আমাদের সূত্রগুলা কি কি স্যার? সূত্রগুলো হইতেছে 1/u প্লাস 1/v সমান 1/f, এফ সমান আর বাই 2, আর বিবর্ধন এম সমান হয় মাইনাস বি বাই ইউ, নাহলে স্যার এল প্রাইম বাই এল। তাহলে এফ সমান আর বক্রতার ব্যাসার্ধ, স্যার বক্রতার ব্যাসার্ধ বলছে 80 সেন্টিমিটার, তাহলে 80 কে 2 দিয়ে ভাগ করে আমরা ফোকাস পাইলাম 40 সেন্টিমিটার। 80 কে 2 দিয়ে ভাগ করে আমরা ফোকাস পাইলাম 40 সেন্টিমিটার। ওকে ফাইন। এবার স্যার আমরা এই সূত্রটা বসাবো, 1/u প্লাস 1/v সমান 1/f। 1/u, ইউ এর পরিচয় হইতেছে স্যার মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। এই স্যার আমাদের লক্ষ্যবস্তু, আর মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব 50 সেন্টিমিটার, যেটা প্রশ্ন বলছে দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, দ্যাট মিনস ইউ এর মান 50। ইউ এর মান স্যার কত? 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার 1 ডিভাইডেড বাই ভি, ভি হইতেছে স্যার বিম্ব। এখানে বিম্বটা কোথায় হবে বলেই নাই, তাহলে মেরু থেকে বিম্বের দূরত্ব তো প্রশ্নে দেওয়া নাই। 1/f, এই যে ফোকাস দূরত্ব হইতেছে কত? 40 সেন্টিমিটার, তাহলে 40। তাহলে স্যার 1/v সমান 1/40 মাইনাস 1/50। তাহলে 1/v সমান হইতেছে 1/200, v সমান হইতেছে স্যার 200 সেন্টিমিটার। এতটুকু আশা করি বোঝা গেছে। ভি স্যার কত হইল? তাহলে 200 সেন্টিমিটার। এই গ এতটুকু পর্যন্ত আসলাম আমরা। আচ্ছা, এবার হইতেছে বলছে যে প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করো। কি জানতে চাইছি স্যার? প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে ক্ষেত্রফলের জন্য আমার কি দরকার স্যার? দৈর্ঘ্য দরকার আর প্রস্থ দরকার। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলেই কিন্তু আমার ক্ষেত্রফল হয়। কিন্তু ক্ষেত্রফলটা কার? লক্ষ্যবস্তুর না প্রতিবিম্বের? প্রতিবিম্বের। তাহলে দৈর্ঘ্যটাও লাগবে প্রতিবিম্বের, প্রস্থটাও লাগবে প্রতিবিম্বের। দৈর্ঘ্যটাও লাগবে প্রতিবিম্বের, প্রস্থটাও লাগবে প্রতিবিম্বের। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য। স্যার ওই যে সূত্র এম বিবর্ধন, আমাদের বিবর্ধন কিন্তু বের করা নাই স্যার, বিবর্ধনটা একটু বের করে নিই।
এই যে ব্যাক ক্যালকুলেশন করলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্যার ভি সমান সমান হইতেছে স্যার 200 সেন্টিমিটার। আমাদের বিবর্ধন এম সমান সমান মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তাহলে এম সমান সমান মাইনাস ভি এর মান কত স্যার 200 সেন্টিমিটার। আর ইউ ইউ কিন্তু আগেই পাইছি কত 50, ইউ কিন্তু আগেই পাইছি স্যার কত 50। তাহলে এম এর মান হইতেছে -4। এইবার এম সমান সমান হইতেছে এল প্রাইম বাই এল। এম সমান সমান হইতেছে স্যার এল প্রাইম বাই এল। স্যার আমি একটু আরেকটু এটা একটু মুছে দেই। এই তাহলে এম সমান সমান হইতেছে স্যার -4 আর এম সমান সমান হইতেছে এল প্রাইম বাই এল। একটা কথা বলি, যখনই এল প্রাইম বাই এল তখনই বিবর্ধনের সামনে একটা মডুলাস দিব। বিবর্ধনের সামনে কখন মডুলাস দিব? যখন এল প্রাইম বাই এল লিখবা, কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না। তাহলে এবার মডুলাস এম এর মান কত স্যার -4 সমান সমান, এটা কিন্তু স্যার আমরা বের করতে চাইতেছি প্রতিবিম্বের দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য? প্রতিবিম্বের দৈর্ঘ্য। এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে চাইতেছি। সূত্রে এই যে আমার এম, এই এমটা হচ্ছে স্যার বিবর্ধন। এই এমটা কি? বিবর্ধন। পরিচয়গুলো লিখলাম। এটা এল হইতেছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আর এল প্রাইমের পরিচয় হয়েছে বিম্বের দৈর্ঘ্য। কার পরিচয় স্যার? বিম্বের দৈর্ঘ্য। তাহলে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিম্বের দৈর্ঘ্য জানলে আমরা বিবর্ধন পাবো। বা বিবর্ধনের মান যদি দেওয়া থাকে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যদি বলা থাকে, তাহলে আমরা বিম্বের দৈর্ঘ্য পাবো। বিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য পাবো। তাহলে আসো, এল প্রাইম কি বললাম? বিম্বের দৈর্ঘ্য। তাহলে আমরা বিম্বের দৈর্ঘ্য পাইলাম যদি এল লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া থাকতো। এই যে স্যার ভালো করে খেয়াল করে দেখো, এই যে লক্ষ্যবস্তুর এই যে দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা কার দৈর্ঘ্য? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে স্যার কার দৈর্ঘ্য দেওয়া আছে? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এল প্রাইম বাই এল, এল কি? লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তাহলে এল প্রাইমের মান কত হয় স্যার? তাহলে স্যার এল প্রাইমের মান যেটা হয়, আমাদের আরেকটা লাইন একটু লিখতে হবে। এই তাহলে স্যার এল প্রাইম সমান সমান হচ্ছে 4×10⁻40 সেন্টিমিটার। তাহলে সুতরাং আমরা বলতে পারি প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। তাহলে স্যার প্রতিবিম্বের দৈর্ঘ্য কত স্যার? 40 সেন্টিমিটার। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? এই প্রতিবিম্বের দৈর্ঘ্য স্যার কত পাইলাম আমরা? 40 সেন্টিমিটার পাইলাম। তাহলে স্যার আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য কতটুকু পাইলাম? 40 সেন্টিমিটার পাইলাম। এখন আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য পর্যন্ত কিন্তু পাইছি। এবার আমার প্রতিবিম্বের ক্ষেত্রফল লাগবে। তাহলে প্রতিবিম্বের ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমি তো প্রতিবিম্বের দৈর্ঘ্য পাইলাম, তাহলে আবার প্রতিবিম্বের প্রস্থ লাগবে। তাহলে আবারও সূত্র দিব স্যার আমরা, বিবর্ধন এম সমান সমান এল প্রাইম বাই তো এল, এটা প্রস্থের জন্য আমরা বি প্রাইম বাই বি দিলাম। ঠিক আছে? তাহলে বিবর্ধন কত স্যার? বিবর্ধন হইতেছে এই যে আমরা বের করছি -4। এইবার স্যার খেয়াল করো, বিবর্ধন এম সমান সমান আমরা -b/b। এই বি এর পরিচয় হইতেছে লক্ষ্যবস্তুর প্রস্থ, লক্ষ্যবস্তুর প্রস্থ। আবার বলতেছি স্যার লক্ষ্যবস্তুর প্রস্থ। আর এই যে উপরে যে বি প্রাইম, উপরে যে বি প্রাইম, এটা হচ্ছে প্রতিবিম্বের প্রস্থ। তাহলে বি প্রাইমটা কি স্যার? প্রতিবিম্বের প্রস্থ, প্রতিবিম্বের প্রস্থ। প্রতিবিম্বের প্রস্থ। ওকে ফাইন। তাহলে আবার বলি, বিবর্ধন 4, উপরে নিচেরটা হইতেছে লক্ষ্যবস্তু নিচেরটা খেয়াল করো, লক্ষ্যবস্তুর প্রস্থ, আর উপরেরটা হইতেছে স্যার বিম্বের প্রস্থ। এই যে স্যার এই যে বি লক্ষ্যবস্তুর প্রস্থ আর বি প্রাইম
প্রতিবিম্ব বা বিম্বের প্রস্থ। লক্ষ্যবস্তুর প্রস্থ যে দেওয়া আছে তো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার প্রস্থ, তাহলে লক্ষ্যবস্তুর প্রস্থ 5 সেন্টিমিটার, বিম্বের প্রস্থ বের হয়ে যাবে। তাহলে 4 সমান সমান বি প্রাইম বাই 5, তাহলে বি প্রাইম সমান সমান 20 সেন্টিমিটার। তাহলে স্যার প্রতিবিম্বের প্রস্থ, প্রতিবিম্বের প্রস্থ 20 সেন্টিমিটার। সুতরাং প্রতিবিম্বের ক্ষেত্রফল, প্রতিবিম্বের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য সবসময় আমার কি লাগবে? প্রতিবিম্বের ক্ষেত্রফলের জন্য প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের প্রস্থ। প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? 40 সেন্টিমিটার গুণ প্রতিবিম্বের প্রস্থ কত? 20 সেন্টিমিটার। তাহলে এটা হইতেছে 800 সেন্টিমিটার স্কয়ার। এই হইতেছে স্যার আমাদের গ। এই তাহলে স্যার আমি যদি একটু সামারি দেই এই অঙ্কটার, আমাদের বলছে প্রতিবিম্বের ক্ষেত্রফল নির্ণয় করে। এবার ব্যাক ক্যালকুলেশনটা শুনো। তাহলে এত স্টেপ গুলা কেন করলাম? তো আমাদের প্রতিবিম্বের ক্ষেত্রফলের জন্য, আমার ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য প্রস্থ লাগবে, দৈর্ঘ্য প্রস্থ লাগবে। কিন্তু দৈর্ঘ্য প্রস্থ তো দেওয়া আছে স্যার, কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর প্রস্থ দেওয়া আছে। লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর প্রস্থ গুণ দিলে তো লক্ষ্যবস্তুর ক্ষেত্রফল বের হবে। জানতে তো চাইছে স্যার প্রতিবিম্বের ক্ষেত্রফল। তাহলে আমার প্রতিবিম্বের দৈর্ঘ্য লাগবে, প্রতিবিম্বের প্রস্থ লাগবে, প্রতিবিম্বের দৈর্ঘ্য লাগবে, প্রতিবিম্বের প্রস্থ লাগবে। ব্যাক ক্যালকুলেশন, এম সমান সমান মাইনাস এল প্রাইম বাই এল। স্যার আমার যদি বিবর্ধনের মান দেওয়া থাকে আর এল হইতেছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর বিবর্ধনের মান দিয়া আমরা যেটা পাবো সেটা হইতেছে বিম্বের দৈর্ঘ্য পাবো। এই যে আমরা বিম্বের দৈর্ঘ্য পাইলাম, আমার তো বিম্বের দৈর্ঘ্য আর বিম্বের প্রস্থ লাগবে। বিম্বের দৈর্ঘ্য আর বিম্বের প্রস্থ গুণ করলে বিম্বের ক্ষেত্রফল পাবো। বিম্বের দৈর্ঘ্যের জন্য আমার সূত্র হইতেছে এম সমান সমান, আমরা এখানেই লিখি, এম সমান সমান মাইনাস ভি বাই সরি মাইনাস এল প্রাইম বাই এল। তাহলে বিবর্ধনের মান যদি পাই আর যদি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য পাই, তাহলে আমরা লক্ষ্যবস্তুর বিম্বের দৈর্ঘ্য পাবো। বিবর্ধন আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দিয়ে কি পাবো আমরা? বিম্বের দৈর্ঘ্য। আর একটা যে সূত্র, এটা হইতেছে কি ছিল স্যার? এখানে মাইনাস হবে না, বি প্রাইম বাই বি। তাহলে এটা হইতেছে লক্ষ্যবস্তুর প্রস্থ আর এটা হচ্ছে বিম্বের প্রস্থ। তাহলে আমাদের যদি বিবর্ধনের মান থাকে আর লক্ষ্যবস্তুর প্রস্থ থাকে, তাহলে কিন্তু আমরা বিম্বের প্রস্থ বের করতে পারি। এখন বিবর্ধন তো নাই, দেওয়া ছিল না। বিবর্ধন বের করার জন্য আমরা ব্যাক ক্যালকুলেট, বিবর্ধনের সূত্র কি স্যার? বিবর্ধনের সূত্র কি? বিবর্ধনের সূত্র হচ্ছে মাইনাস ভি বাই ইউ। এই যে এম সমান সমান মাইনাস ভি বাই ইউ, বিবর্ধন এম সমান সমান মাইনাস ভি বাই ইউ। এখন আমি প্রশ্ন পড়ে দেখছি ইউ দেওয়া আছে, এই যে দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে রাখা আছে। তাহলে ইউ তো দেওয়া আছে স্যার, ইউ এর মান কত দেওয়া আছে? 50, নাই তো আমার ভি। এই ভি বের করার জন্য আমার এই সূত্র 1 বাই ইউ প্লাস 1 বাই ভি সমান সমান 1 বাই এফ। 1 বাই ইউ, ইউ এর মান দেওয়া আছে কত স্যার? 50 সেন্টিমিটার দূরে বস্তু। তাহলে ইউ এর মান 50, ভি এর মান নাই, বের করব। এফ তো দেওয়া নাই, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 80। এই কারণে ফার্স্ট এই কাজটা করছি। আমরা জানি বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে তো ফোকাস পাওয়া যায়। তাহলে এই পাইলাম ফোকাস, ইউ এর মান 50, ফোকাস 40, ভি এইখান থেকে আমরা পাইলাম ভি। ইউ এর মান 50, ভি এর মান 200, তার মানে আমরা পাইলাম বিবর্ধন এম সমান মাইনাস ভি বাই ইউ। আমরা যখন বিবর্ধন পাইছি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বসায়া আমরা বিম্বের দৈর্ঘ্য পাইছি। আমরা যখন বিবর্ধন পাইছি বিম্বের প্রস্থ 5 সেন্টিমিটার বসায়, সরি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। আমরা যখন বিবর্ধন পাইছি লক্ষ্যবস্তুর প্রস্থ 5 সেন্টিমিটার বসায়া আমরা বিম্বের প্রস্থ পাইছি। এইবার বিম্বের দৈর্ঘ্য আর বিম্বের প্রস্থ এই দুটা গুণ করে আমরা বিম্বের ক্ষেত্রফল পাইছি। আবার বলতেছি, এই যে দেখো আমরা বিবর্ধন পাইছি ইউ আর ভি দিয়া বিবর্ধন পাইছি। বিবর্ধন এম সমান কি এল প্রাইম বাই এল। বিবর্ধন কত পাইছি? 4। এল হইছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই যে কত 10 সেন্টিমিটার। সেই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য বসে আমরা কার দৈর্ঘ্য পাইলাম? বিম্ব যে হবে সেই বিম্বের দৈর্ঘ্য পাইলাম। এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বিম্বের দৈর্ঘ্য। এবার আবার বিবর্ধনের মান তো পাইছি কত? 4। তারপরে হইতেছে কি স্যার? বিম্বের এই লক্ষ্যবস্তুর প্রস্থ, এই যে স্যার 5 সেন্টিমিটার প্রস্থের। তাহলে লক্ষ্যবস্তুর প্রস্থ 5 হলে বিম্বের প্রস্থ পেয়ে গেছি কত? 20 সেন্টিমিটার। তাহলে বিম্বের প্রস্থ পাইলাম, বিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, বিম্বের প্রস্থ 20 সেন্টিমিটার, প্রতিবিম্বের ক্ষেত্রফল স্যার 80 সেন্টিমিটার।
80 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে স্যার আরেকবার বলতেছি অঙ্কগুলোর স্টেপ কি কি, এইটুক কাজ করে আমরা ফোকাসের মান বের করছি। 1/u 1/v সমান 1/f, ইউ এর মান প্রশ্ন থেকে 50, ফোকাস দ্রুত 40 বসে আমরা ভি পাইছি। এই ইউ 50 আর এই ভি 20 দিয়া আমরা পাইছি বিবর্ধন m -4, বিবর্ধন পাইছি। এই সূত্র বসায়া আমরা পাইছি হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, আর এই সূত্র বসায়া আমরা পাইছি প্রতিবিম্বের প্রস্থ। এই সূত্রে বিবর্ধনের মান 4 বসাইছি, এল স্যার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া ছিল 10 সেন্টিমিটার, তাহলে পাইছি বিম্বের দৈর্ঘ্য। আর এখানে হইতেছে বি লক্ষ্যবস্তুর প্রস্থ যেটা ছিল 5 সেন্টিমিটার, এটা বসায় বিম্বের প্রস্থ পাইছি 20 সেন্টিমিটার। আমার চাইছে বিম্বের ক্ষেত্রফল, তাহলে বিম্বের দৈর্ঘ্য আর বিম্বের প্রস্থ দুইটা গুণ করে আমরা পাইছি বিম্বের ক্ষেত্রফল। এইবার স্যার আমরা করবো হইতেছে ঘ। তাহলে স্যার ঘতে বলছে যদি বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটতর বা দূরতর অবস্থানে স্থাপন করা হয়, তাহলে স্যার এখানে খেয়াল করো বস্তুটাকে 20 সেন্টিমিটার একবার নিকটে নিছে, 20 সেন্টিমিটার নিকটে নিলে তাহলে 20 সেন্টিমিটার নিকটতর, খেয়াল করো কার নিকটে নিব, মেরুর। কার নিকটে নিব, মেরুর। আচ্ছা, তাহলে মেরুর নিকটে যদি নেই, এইখানে যখন ছিল তখন স্যার মেরু থেকে দূরত্ব কত, যে দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে, মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে ছিল ইউ এর মান কত ছিল, 50 সেন্টিমিটার। গ ভালো করে খেয়াল করতে হবে। এখন বলছে বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটতর, তাহলে 20 সেন্টিমিটার নিকটতর মানে কি, এই বস্তুটাকে ধরে আমি মেরুর কাছে নিব, এই দিকে নিব, ডান দিকে নিব, তাহলে কতটুকু নিছি, 20 সেন্টিমিটার নিছি। কয় সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটে নিছি, কাছে নিছি। তাহলে বস্তু তো আর এইখানে নাই, বস্তু হইছে এইখানে, কিন্তু ইউ কত, ইউ কিন্তু মেরু থেকে বস্তু, তাহলে মেরু থেকে বস্তু এখন কত, আগে ছিল 50, আগে ছিল কত স্যার, এই যে লক্ষ্যবস্তু ছিল, ভালো করে খেয়াল করো, আরেকবার বলি লক্ষ্যবস্তু। তাহলে মেরু থেকে লক্ষ্যবস্তু ছিল কত, 50 সেন্টিমিটার। এখন তুমি এটা 20 সেন্টিমিটার নিকটে নিছো, নিকটে মানে কি বস্তুটা এখান থেকে মেরুর কাছেই নিবা, এইটাই নিকটে। তাহলে তুমি এই যে এতটুকু নিছো 20 সেন্টিমিটার, তাহলে পুরোটা ছিল 50, তুমি নিকটে নিছো 20 সেন্টিমিটার। তাহলে এইবার বস্তু এখানে থাকলে মেরু থেকে এই দূরত্ব কত, 30 সেন্টিমিটার। তাহলে ইউ এর মান স্যার আমার 30 সেন্টিমিটার। আমি আগে 20 সেন্টিমিটার নিকটে নিলে ইউ এর মানটা কত, 30 সেন্টিমিটার, এইটাকে লিখে নিলাম। আরেকবার রিপিট করি, দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে। তাহলে ধরো মেরু, এই যে মেরু, এই যে মেরু, মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, এটি ইউ এর মান। এই যে গ্যাপটা, এটি ইউ এর মান। এখন বলছে এইটারে 20 সেন্টিমিটার নিকটে নিতে, কার নিকটে, মেরুর। তাহলে এই যে নিকটে নিলাম 20 সেন্টিমিটার। এখন দেখো তো যখন আমি নিকটে নিছি, কাছে আনছি, ইউ এর মান কি কমছে না, আগে ছিল 50, 20 সেন্টিমিটার নিকটে আনছি, তাহলে এখন গ্যাপটা কত, এখন গ্যাপটা 30, 50 থেকে 20 বিয়োগ। কারণ ইউ এর পরিচয় কি, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। সোজা হিসাব যদি আমি দেখাই, এই আগে ছিল 50 সেন্টিমিটার দূরে, এখন আমি এটারে নিকটে নিছি, এই দিকে আনলে তো দূরে সরে গেল, এই দিকে নিছি, নিকটে নিছি। কতটুকু নিকটে নিছি, 20 সেন্টিমিটার। তাহলে ইউ কিন্তু মেরু থেকে লক্ষ্যবস্তু, মেরু থেকে লক্ষ্যবস্তু এই যে এইটা, তাহলে এতটুকু 50, এতটুকু 20 হলে মেরু থেকে এখন ইউ এর মানটা কত, 30 সেন্টিমিটার। আশা করি এইবার বোঝা গেছে স্যার 30 সেন্টিমিটার কই থেকে আসলো। এবার আমরা টার্গেটে আগাই। বলছে নিকটতর বা দূরেরটা পরে করব। কি জানতে চাইছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য। ওই যে আবারও সে একই কথা, প্রতিবিম্বের দৈর্ঘ্য চাইছে। তাহলে স্যার প্রতিবিম্বের দৈর্ঘ্যের জন্য আমার সূত্র হচ্ছে এম সমান সমান এল প্রাইম বাই এল, প্রতিবিম্বের দৈর্ঘ্য হইছে এল। এই যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল প্রাইমের মান বের করবো। তাহলে আমার বিবর্ধন লাগবে, এম এর মান লাগবে আর এল এর মান লাগবে, এম এর মান লাগবে আর স্যার এল এর মানটা লাগবে। তাহলে এল এর মান তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য তো 10 সেন্টিমিটার, এটা তো আর চেঞ্জ হবে না। কলমটা তো আর দৈর্ঘ্য চেঞ্জ হবে না, কলমটা দর্পণের আগে পিছনে সরাইলে বিম্বের দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না। আবার বলতেছি, একটা আয়নার সামনে আমি যদি দাঁড়াই, আমি আয়নার সামনে বা পিছনে গেলে আয়নার ভিতরে যারে দেখা যাইতেছে যে আমার যে বিম্বটা ওইটা ছোট বড় হয়, কিন্তু আমি আয়নার সামনে যাই বা পিছনে যাই আমার দৈর্ঘ্যের কিন্তু কোনো চেঞ্জ হবে না।
তাহলে স্যার এই এল হইছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এল এর মান আমি জানি, আমি যদি এম এর মান বের করতে পারি তাহলেই কিন্তু আমি এল প্রাইম, যেটা কিনা প্রতিবিম্বের দৈর্ঘ্য, আমি বের করতে পারবো। তাহলে এম বের করার জন্য আবার আমার কাজ কি? এম বের করার জন্য 1/u 1/v সমান 1/f, এটা দিয়ে আমি ইউ এর মান বের করব, সরি ভি এর মান বের করব। কারণ স্যার ইউ এর মান 30, আগে ছিল 50, এখন ইউ এর মান 30। তাহলে ইউ এর মান 30 হলে নতুন করে ভি পাবো, সেই ইউ আর ভি দিয়ে আমি এম বের করব, দেন এই সূত্র দিয়ে আমি এল প্রাইম বের করব। আশা করি হিসাব বোঝা গেছে। আমরা এবার একটু অঙ্কটা করি। 1/u প্লাস 1/v সমান 1/f। স্যার একটা নির্দিষ্ট অঙ্কে ফোকাস দূরত্বের মান কিন্তু কখনো চেঞ্জ হবে না। আই রিপিট, একটা নির্দিষ্ট অঙ্কে আমি লক্ষ্যবস্তুর ডানে বা বামে সরাই, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, যেই দৈর্ঘ্য ডানে বামে সরাইলে কলমের দৈর্ঘ্য কি ছোট বড় হবে না। তাহলে এল এর মান আর ফোকাস, একটা নির্দিষ্ট দর্পণের জন্য ফোকাস দূরত্বের মান ফিক্সড। তাহলে স্যার 1/u এর মান আগে ছিল যেটা 50, এখন সেটা হয়ে গেল 30, প্লাস 1/v এর মান বের করব। এফ এর মান আমি আগে যেটা বের করছিলাম 40, সেটা কিন্তু স্যার চেঞ্জ হবে না। এফ এর মান কিন্তু আমি যেটা বের করছিলাম এটা কিন্তু স্যার চেঞ্জ হবে না। তাহলে স্যার 1/v সমান 1/40 মাইনাস 1/30। তাহলে একবারে লসাগু করে উল্টায়া বিপরীতকরণ করে ভি এর মানটা বসাই দিই স্যার। 40 ইনভার্স মাইনাস 30 ইনভার্স, তার ইনভার্স 120, তাহলে স্যার মাইনাস 120 সেন্টিমিটার। স্যার এইবার আমরা বিবর্ধন বের করতে পারবো। এম সমান মাইনাস ভি বাই ইউ, এম সমান মাইনাস ভি এর মান কত স্যার মাইনাস 120 ডিভাইডেড বাই ইউ এর মান কত স্যার 30। তাহলে এম এর মান কত স্যার, ডাবল মাইনাসে প্লাস 4, বিবর্ধন পেয়ে গেলাম। এইবার স্যার বিবর্ধন এম সমান এল প্রাইম বাই এল, বিবর্ধন পাইলাম 4। এল স্যার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, যেই দৈর্ঘ্য স্যার দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাইলেই কিন্তু এল প্রাইম, যেটা কিনা বিম্বের দৈর্ঘ্য চেঞ্জ বের হয়ে গেছে, এবং আমার চাইছি প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে এল প্রাইম সমান 10 ইন্টু 4, তাহলে এল প্রাইম সমান কত হলো স্যার 40 সেন্টিমিটার হলো। স্যার এল প্রাইমের মান কত বের করলাম আমরা, 40 সেন্টিমিটার বের করলাম। আচ্ছা স্যার, তাহলে আমরা এইখানে একটা এল প্রাইম পাইলাম, তাহলে এল প্রাইম পাইলাম আচ্ছা স্যার, এরপরে হইতেছে আমাদের বলছে দূরে নিতে, 20 সেন্টিমিটার নিকটে নিছি, এবার এই জায়গা থেকে আমরা 20 সেন্টিমিটার দূরে নিব। স্যার খেয়াল করো, আগে কিন্তু ভালো করে বুঝাইছি যে এই যে এইখান থেকে একবার 20 সেন্টিমিটার নিকটে নিছিলাম, এবার যেখানে আছে এইটা অলরেডি কয় সেন্টিমিটার দূরে, এই যে 50 সেন্টিমিটার দূরে। এবার বলছে 20 সেন্টিমিটার, এটা না দূরে নিলে, তাহলে এইখান থেকে আরো দূরে নিছি 20 সেন্টিমিটার। তাহলে এইবার পি থেকে কত পড়লো 50 আর 20, এতটুকু 50 আর সরাইছি 20, তাহলে এতটুকু এবার 70। তাহলে স্যার ইউ এর মান নতুন করে আমরা পাইলাম 70। এবার ইউ সমান 70 সেন্টিমিটার হলে 1/u প্লাস 1/v সমান 1/f, 1/u এর মান 70, v এর মান বের করব f, যেটা ফোকাস দূরত্ব। স্যার ফোকাস দূরত্ব কত, f কিন্তু চেঞ্জ হবে না, কত স্যার 40। তাহলে স্যার 1/v সমান 1/40 মাইনাস 1/70, তাহলে এখান থেকে v এর একটা মান আসে 14 ইনভার্স মাইনাস 17 ইনভার্স, তার ইনভার্স, এটা আসে স্যার 93.33 সেন্টিমিটার। এইবার স্যার আমরা আবার বিবর্ধন বের করবো, এম সমান মাইনাস ভি বাই ইউ। তাহলে এইবার এম সমান মাইনাস
ভি এর মান কত 93.33 ডিভাইডেড বাই ইউ, ইউ এবার কত স্যার 70, তাহলে কিন্তু স্যার আমরা একটা বিবর্ধন পাইলাম ভাগ 70, এটা আসলো স্যার 1.33। এবার বিবর্ধন এম সমান সমান চাইছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, তাহলে এম সমান সমান হইতে স্যার এল প্রাইম বাই এল, এম এর মান হয়েছে -1.33, মাইনাস থাকলেই মডুলাস যখন সূত্রে এল, তাহলে এল প্রাইম যেটা কিনা বিম্বের দৈর্ঘ্য আর নিচের এল যেটা কিনা লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত 10, তাহলে এল প্রাইম সমান সমান যেটা হয় তাহলে 10 ইন্টু 1.33, এটা স্যার 13.3 সেন্টিমিটার। এই হইতেছে স্যার আমাদের ম্যাথ। তাহলে স্যার আমি যদি একবার বলি, যদি বস্তুটিকে 20 সেন্টিমিটার নিকটে নেই, হ্যাঁ যেখানে ছিল 50 সেন্টিমিটার, এবার আমি 20 সেন্টিমিটার নিকটে নিছি, নিকটে নিলে ইউ কমে যাবে, ইউ কত 30 সেন্টিমিটার, তাহলে এই সূত্রে ইউ 30 এফ 40 বসে আমি ভি পাইছি, আমি ইউ এর মান জানি 30, ভি এর মান জানি 120, তাহলে এই সূত্র বসে আমি বিবর্ধন পাইছি, আমি যে করলাম মাইনাস ভি বাই ইউ, বিবর্ধন দিয়ে আমি কি করলাম এম সমান সমান এল প্রাইম বাই এম, বিবর্ধনের মান 4 আর এর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, বসাই দিলে আমি এল প্রাইমের মান পাইছি বিম্বের দৈর্ঘ্য 40 সেন্টিমিটার। এই যে যদি বস্তু থেকে 20 সেন্টিমিটার নিকটে নেই তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য স্যার কত 40 সেন্টিমিটার, কত স্যার 40 সেন্টিমিটার। এবার আবার বলছে 20 সেন্টিমিটার নিকটে বা দূরে, তাহলে যেখানে আছে ওটা তো 50 সেন্টিমিটার দূরে, আরো 20 সেন্টিমিটার দূরে নিলাম, তাহলে টোটাল মেরু থেকে লক্ষ্যবস্তু কত 70 সেন্টিমিটার। তাহলে স্যার এবার ইউ এর মান কত, এই যে ইউ এর মান 70, নতুন করে ইউ এর মান 70 বসাইলে এফ এর মান কিন্তু চেঞ্জ হবে না 40 সেন্টিমিটার, তাহলে কি নতুন করে আবার ভি পাবো, ইউ এর মান নতুন করে 70 আর ভি এর যে নতুন মানটা এটা দিয়ে আমরা বিবর্ধন পাবো, আবার বিবর্ধন এম সমান কি এল প্রাইম বাই এল, এল তো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য যেটা কোনোদিন চেঞ্জ হবে না, ফোকাস দৈর্ঘ্য, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য আর ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হবে না, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য কত 10 সেন্টিমিটার, তাহলে কি আমি 10 সেন্টিমিটার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের এই বিবর্ধনের জন্য বিম্বের দৈর্ঘ্য এল প্রাইমের মান পাইলাম 13.3 সেন্টিমিটার।